হ্যালো ভিউয়ার্স, দেখছেন আইফোন টেক বাংলা আর আমি রাজরাজীব আছি আপনার সাথে। ভিউয়ার্স, iOS 17-এ অনেক হিডেন ফিচার রয়েছে। এই হিডেন ফিচারগুলি যদি আপনার জানা থাকে তাহলে আইফোন ব্যবহার করাটা অনেকটা সহজ হয়ে যায়। অ্যাট ফার্স্ট যে ফিচারটি শেয়ার করছি তা হচ্ছে, আপনি যদি আইফোনের যে ফটোস অ্যাপ রয়েছে এখান থেকে কোনো একটি অ্যালবামে যান, তার ডান পাশে থ্রি ডট রয়েছে, এখানে ক্লিক করার পর এখানে দেখেন প্লে মেমোরি ভিডিও অপশন রয়েছে। এখানে যদি ক্লিক করেন তাহলে আপনার সেই অ্যালবামে যতগুলো ছবি রয়েছে সেই ছবিগুলো এভাবে স্লাইড শোর মতো প্লে হতে থাকবে। এবং সেই সাথে আপনি চাইলে এখানে নিচের দিক থেকে এই যে বক্স রয়েছে এখানে যদি ক্লিক করেন তাহলে আপনি চাইলে অন্যান্য ফোল্ডারে যে সকল ছবি রয়েছে সেগুলো কিন্তু এখানে নিয়ে এসে আপনি এই অ্যালবামটাকে আরও বড় করতে পারেন। এবং সেই ক্ষেত্রে আপনি এখানে যতগুলো ছবি রাখবেন সবগুলোই কিন্তু স্লাইড শো হবে। এবং এর পাশে দেখেন আপনি এখানে বাম পাশে একটি মিউজিকের আইকন রয়েছে। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার যে এই ছবিগুলো যে প্লে হচ্ছে এর সাথে কিন্তু আপনি মিউজিক এখানে ব্যবহার করতে পারেন। ডিফল্টভাবে অনেকগুলো মিউজিকই দেওয়া রয়েছে। এর বাইরে আপনার যে অ্যাপেল মিউজিক অ্যাপ রয়েছে সেখান থেকে অন্যান্য মিউজিক আপনি অ্যাড করে এগুলো প্লে করতে পারবেন। এবং এর পাশাপাশি এখানে বেশ কিছু ইফেক্ট রয়েছে। আপনি চাইলে যে কোনো ইফেক্ট শেয়ার করে সেগুলোর মাধ্যমে এখান থেকে সিলেক্ট করবেন কোন ইফেক্টটি আপনি আপনার যে ছবিগুলো রয়েছে সেগুলোর সাথে দেখতে চান। আমরা যখন বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজ করি সে সকল ওয়েবসাইটে অনেক সময় অ্যানিমেটেড ছবি দেখতে পাই, যেগুলোকে আমরা গিফ ফাইল বা জিপ ফাইল হিসেবে বলে থাকি। তো এইগুলো যখন আমরা বিভিন্ন ওয়েবসাইটে দেখতে পাই এর কারণে কিন্তু আমাদের ফোনের ব্যাটারি কিছুটা হলেও কিন্তু বেশি এক্সট্রা খরচ হয়। এজন্য আপনি সেটিংস থেকে অ্যাক্সেসিবিলিটি অপশন থেকে মোশন অপশনে গিয়ে অটো প্লে অ্যানিমেটেড ইমেজ এই অপশনটি আপনি অফ রাখতে পারেন। এতে করে আপনার ব্যাটারি হেলথ কিছুটা ভালো থাকবে, ব্যাটারি লাইফ ভালো পাবেন। iOS 17-এ অ্যাপেল স্পটলাইট সার্চকে সবচেয়ে বড় পাওয়ার হাউস হিসেবে তৈরি করেছে। আপনি এখানে যাই সার্চ করেন না কেন সাথে সাথে রেজাল্ট দেখতে পাবেন। আপনি যদি এখান থেকে অ্যাপেল মিউজিক লিখে সার্চ করেন তাহলে আপনার অ্যাপেল মিউজিক অ্যাপ তো শো হবেই, সেই সাথে আপনার রিসেন্টলি প্লে হওয়া সংগুলোর অ্যালবাম এখানে প্লে হবে। আপনার যদি কোনো অ্যালবাম এখানে তৈরি করা থাকে যেগুলো আপনি এখান থেকে প্লেলিস্ট হিসেবে তৈরি করছেন সেগুলোও কিন্তু এখানে শো হবে। এবং আপনি এখান থেকে যে কোনোটাতে প্লে করতে পারবেন একেবারে অ্যাপেল মিউজিক অ্যাপে না গিয়েও। জাস্ট এখান থেকে আপনার প্লেলিস্টে ক্লিক করে অথবা যে সংগুলো রিসেন্টলি প্লে করছেন সেগুলোর যে কোনো একটাতে ক্লিক করে দিলেই কিন্তু সেটা আপনার ব্যাকগ্রাউন্ডে প্লে হয়ে যাবে। আপনি যদি ডুয়েল সিম ইউজার হন তাহলে iOS 17-এ আপনার জন্য বেশ চমক রয়েছে। এখন থেকে আপনি যদি সাউন্ড অ্যান্ড হ্যাপটিক অপশনে যান, রিংটোন অপশনে যান, এখন আপনার যে ডুয়েল সিম রয়েছে প্রতিটা সিমের জন্যই কিন্তু এখন আপনি আলাদা করে রিংটোন সেট করতে পারবেন, যা আগের কোনো iOS-এ ছিল না। এই সুবিধাটি শুধুমাত্র iOS 17-এ অ্যাপেল অ্যাড করেছে। এখন থেকে আপনি আপনার পছন্দ মতো দুইটা সিমের জন্য আলাদা আলাদা রিংটোন ব্যবহার করতে পারবেন। এছাড়া iOS 17-এ ডুয়াল সিম ইউজারের জন্য আরও একটি ফিচার নিয়ে আসছে, সেটা হচ্ছে কল লগ অপশন থেকে আপনি চাইলে এখন এই যে অপশন ক্লিক করে আপনার এখান থেকে সিম চেঞ্জ করতে পারবেন, যা আগের iOS 16-এ পসিবল ছিল না। এখন আপনি iOS 17-এ আপনার কল লগ বলেন বা রিসেন্ট কল লিস্ট বলেন, এখান থেকেও আপনার আননোন নাম্বার বা সেভ করা কন্ট্যাক্ট লিস্ট যাই হোক না কেন প্রতিটা থেকেই আপনি আপনার সে অপশনে গিয়ে কন্ট্যাক্ট অপশনে গিয়ে এখান থেকে অ্যারোতে ক্লিক করে আপনি সিম চেঞ্জ করতে পারবেন। এখান থেকে যখন আপনার যেই সিম প্রয়োজন ওই সিম সিলেক্ট করে আপনি আপনার কন্ট্যাক্ট লিস্টের যে কাউকে কল করতে পারবেন। এছাড়া iOS 17-এ আপনি যদি আপনার ফটোস অ্যালবামে যান এবং এই ক্ষেত্রে কোনো পোর্ট্রেট মোডের ছবি যদি আপনার ক্যাপচার করা থাকে, এখানে দেখেন পোর্ট্রেট অপশন উপর দিকে বাম পাশে লেখা রয়েছে। এখানে যদি একটু টাচ করেন তাহলে আপনি এখান থেকে দেখেন পোর্ট্রেট অফ নামে একটি অপশন রয়েছে। আপনি চাইলে আপনার যে ছবিগুলো পোর্ট্রেট মোডে ক্যাপচার করা সেটাকে চাইলে আপনি আনপোর্ট্রেট করতে পারবেন, মানে পোর্ট্রেট অফ করতে পারবেন। এই বিষয়টা বেশ চমৎকার, কারণ অনেক সময় পোর্ট্রেট মোডে ছবি তোলার পর দেখা যায় সেই ছবিগুলোর যে পোর্ট্রেট বা ব্লার সেটা পারফেক্ট হয় নাই। সেই ক্ষেত্রে আপনি সেটাকে আনপোর্ট্রেট বা পোর্ট্রেট অফ করতে পারবেন। সেই সাথে আপনার এডিট অপশনে গিয়ে পোর্ট্রেট মোডের ছবিটাকে ইফেক্টটাকে আপনি এখান থেকে ফোকাসটাকে চেঞ্জ করতে পারবেন। আপনি এখান থেকে অবজেক্টটাকে আপনার সামনের অবজেক্ট ব্যাক সাইডের অবজেক্ট এখান থেকে আপনি সিলেক্ট করে তারপর সেটাকে আবার সেভ করতে পারবেন। এছাড়া এখন থেকে আপনি যদি আপনার ফাইলস অ্যাপে কোনো পিডিএফ ফাইল ওপেন করেন সেই পিডিএফে আপনি চাইলে এখন স্টিকার অ্যাড করতে পারবেন। এজন্য নিচের দিকে দেখেন মার্কআপ
আইকন রয়েছে এখানে ক্লিক করার পর অ্যাডে ক্লিক করে এখান থেকে অ্যাড স্টিকারে ক্লিক করে দিবেন। তাহলে আপনার ফোনে যে সকল স্টিকার অ্যাড করা রয়েছে সেগুলো শো হয়ে যাবে। এরপর আপনি এখান থেকে যে কোনো একটি স্টিকার যদি সিলেক্ট করে দেন সেটা পিডিএফে চলে আসবে। এরপর চাইলে আপনি সেটাকে জুম ইন জুম আউট করে আপনার নির্ধারিত যে জায়গায় সেট করতে চান সেখানে সেট করার পর উপর দিকে যে ডান পাশে ডান আইকন রয়েছে সেই ডান আইকন যদি ক্লিক করে দেন তাহলে আপনার পিডিএফে সেই স্টিকারটি সেট হয়ে যাবে। এছাড়া এমনকি আপনি চাইলে আপনার যে নোটস অ্যাপ রয়েছে আপনি যদি কোনো নতুন নোটস ক্রিয়েট করতে চান সেখানেও চাইলে কিন্তু আপনি আপনার ফোনে যে সকল স্টিকার রয়েছে সেগুলো ব্যবহার করতে পারবেন। এজন্য জাস্ট ইমোজি কিবোর্ডে চলে যাবেন, তাহলেই দেখতে পাবেন এখানে আপনার যে স্টিকারগুলো রয়েছে সেগুলো শো হয়ে গেছে। এখান থেকে যে কোনো স্টিকার আপনি অ্যাড করতে পারেন। এরপর এখান থেকে সেই স্টিকারের সাইজ যদি আপনি ছোটো বড়ো করতে চান তাহলে সেই স্টিকারের উপর প্রেস করে ধরবেন, তাহলে এখানে ভিউএস অপশনে আপনি এখান থেকে অপশন পাবেন লার্জ, স্মল, মিডিয়াম। তো এখান থেকে আপনি আপনার পছন্দ মতো যে কোনো সাইজ সিলেক্ট করে দিবেন, তাহলে ওই সাইজেই সেই যে স্টিকার সেটা তৈরি হয়ে যাবে। এরপর আপনি চাইলে সেটাকে সেভ করতে পারেন অথবা আপনি চাইলে এখান থেকে সরাসরি যে কারোর সাথে শেয়ার করতে পারেন। অনেক ইউজার রয়েছেন যারা আইফোনে নিয়মিত ব্যতিক্রম ওয়ালপেপার ব্যবহার করতে পছন্দ করেন। এই ক্ষেত্রে দেখেন আমার এখানে কতগুলো ওয়ালপেপার আইকন রয়েছে, জাস্ট সেই আইকনে বা সেই অ্যাপে ক্লিক করার সাথে সাথেই কিন্তু ওয়ালপেপার চেঞ্জ হয়ে যাচ্ছে। এই বিষয়টা আপনি যদি আপনার ফোনে করে রাখতে চান খুব ইজিলি আপনি এটা করে রাখতে পারেন। যখন তখন আপনি এভাবে আইকনে ক্লিক করবেন সাথে সাথে ওয়ালপেপার চেঞ্জ হয়ে যাবে। এটা করার জন্য আপনার ফোনে যে শর্টকাটস অ্যাপ রয়েছে সেখানে চলে যাবেন, এরপর উপর দিকে প্লাসে ক্লিক করবেন, এরপর এখান থেকে যে প্লাস অ্যাড অ্যাকশনেতে ক্লিক করে দেবেন, উপরে সার্চে ক্লিক করবেন, এখানে লিখবেন এসডব্লিউ লিখলেই কিন্তু আপনি দেখতে পারবেন এখানে সুইচ বিটুইন ওয়ালপেপার অপশনটি চলে আসছে। এরপর এখানে ওয়ালপেপার অপশনে যদি ক্লিক করেন তাহলে আপনি এ যাবৎকাল যতগুলো ওয়ালপেপার আপনি সেট করছেন iOS 17-এ সেগুলো শো হবে। তো এখান থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করে দিলেন, সিলেক্ট করে দেওয়ার পর ডানে ক্লিক করে দেন। এরপর দেখেন আমার এই মুহূর্তে যে ওয়ালপেপারটি রয়েছে একটু দেখে নেন। এখন যদি আমি জাস্ট এই শর্টকাটে ক্লিক করি তাহলে দেখেন ওয়ালপেপারটি অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। এটাকে আরও ইজিভাবে আপনি হোম স্ক্রিন অ্যাড করতে পারেন। এজন্য শর্টকাটের উপর প্রেস করে ধরলে এখানে শেয়ার অপশন পাবেন, শেয়ার অপশন থেকে এখানে অ্যাড টু হোম স্ক্রিন অপশন পাবেন। এরপর এই আইকনে ক্লিক করে চুজ ফটোতে ক্লিক করে আপনি যেই ওয়ালপেপারটি এখানে সিলেক্ট করেছেন সেটা এখানে আপনি সিলেক্ট করে দিতে পারেন। জাস্ট এখান থেকে সেটা সিলেক্ট করে দিলে এখানে চলে আসবে। এরপর সেই ওয়ালপেপারটাকে আপনি রিনেম করতে পারেন। এখানে আপনি যেমন খুশি তেমন লিখতে পারেন, আপনার নাম লিখতে পারেন, ওয়ালপেপার লিখতে পারেন, যা কিছু তাই হিসেবে এটাকে নাম দিতে পারেন। এরপর অ্যাডে ক্লিক করে দিলে এটা আপনার ফোনের হোম স্ক্রিনে অ্যাপের মতো করে চলে আসবে। এগুলোকে আপনি নির্দিষ্ট একটি পেজে নিয়ে রাখতে পারেন যাতে যখন তখন আপনি এখান থেকে টাচ করে ওয়ালপেপার চেঞ্জ করতে পারেন। যেই মুহূর্তে যেই ওয়ালপেপারটাতে আপনি টাচ করবেন সেমভাবে ওই ওয়ালপেপারটাই আপনার ফোনে অটোমেটিকলি সেট হয়ে যাবে। যখন তখন আপনার এটা আপনি খুব সহজেই করে নিতে পারেন আপনার নির্ধারিত সেই যে হোম স্ক্রিনের সেই যে পেজ সেই পেজে গিয়ে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আশা করব আজকের এই ভিডিওতে শেয়ার করা iOS 17-এর এই হিডেন ফিচারগুলো আপনাদের জন্য অনেক উপকারী হবে। যদি এই ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্টে জানাবেন ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে। এছাড়া আপনি যদি এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে রাখেন তাহলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। এছাড়া আপনার পরিচিত আইফোন ইউজার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন। কথা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।